أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال أيضا إلى موضع آخر: بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি আমাদেরকে বড় দয়া করে রহমতের মজলিসে, ক্ষমা পাবার মজলিসে, ফেরেশতাদের মাঝে রহমতের মজলিসে, রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে এসেছি কিছু সত্য কথা বলবো। অনুমতি দিচ্ছেন আপনারা? দিচ্ছেন আপনারা? অসুবিধা হবে না তো? মালিকের শুকরিয়া যে তিনি বড় দয়া করে আমাদেরকে বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা, জগৎগুরু, রাহমাতাল লিল আলামিনকে আমাদের জন্য পাঠিয়েছেন। এই নবী শুধু মুসলমানদের জন্য আসেননি, তিনি এসেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, এ দলের ও দলের তাম দলমতের জন্য তিনি মানব জাতির কল্যাণকর্তা হয়ে এসেছেন। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বসবাস করে, আর হিন্দু ভাইরা যদি আপনাদের ওয়াজ মাহফিলে জালসা শুনতে আসে, আপনাদের কোনো অসুবিধা হবে? আমার আল্লাহ বলছেন অসুবিধা নেই, তারা আসলে পরে তাদেরকে বসতে দিও। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাত ইলান নূর। নবী গো, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত এবং গোমরা হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে কিতাবের আলো দিয়ে হৃদয়কে আলোকিত করে তুলুন, আর এক একজনাকে মানুষের খাতায় তুলে দেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন সবসময় মানবতার কথা বলে। আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে ভালোবাসার সভা। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলেই আসতে পারে। কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। হে আমার বান্দাবান্দিরা, তোমরা কখনো কোনোদিন জানো কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না, কোনো ধর্মকে গালমন্দ করবে না, কাউকে ছোট করে কথা বলবে না। তুমি যদি কোনো ধর্মকে অপমান করে দাও, ওরাও জ্ঞানহীনতার, অজ্ঞতার কারণে তোমার আল্লাহ তোমার ধর্মকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। আজ বর্তমান সময়ে কিছু রাজনৈতিক নেতা স্বার্থ সিদ্ধির জন্য, ভোট পাওয়ার আশায় হিন্দু মুসলমানের একটা দাঙ্গা, বিভেদ, বিচ্ছেদ লাগিয়েছে। আগে একটা সময় ছিল মন্দিরে হতো ঘন্টা, মসজিদে হতো আজান, কারো কোনো অসুবিধা ছিল না। এর নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষে হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, বৌদ্ধ, জৈন বাস করবে, কারো কোনো অসুবিধা হবে না।
কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিরা পাগড়ি পরবে, পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে, তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন নাই। কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে, মুসলমানরা যদি দাড়ি রাখে, মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হয় কি হয় না? তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। তারা তো আসলে হিন্দু ধর্ম কোনোদিন পড়ে নাই, ধর্মগ্রন্থ রিসার্চ কোনোদিন করে নাই। নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা। এ বাবাজির আমার, প্রকৃতপক্ষে হিন্দু যারা, সনাতন ধর্মের মানুষ যারা, তারা কখনো কোনোদিন হিন্দু মুসলমান করবে না। কিছুদিন আগে চায়ের দোকানে বসেছিলাম, আমার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। তো আমাকে দেখার পরে একজন হিন্দু ব্যক্তি গুবুকুসু করে বলছে, মুসলমানদের রং হলো সবুজ রং। কি রং? আর হিন্দুদের, আমাদের রং হলো লাল রং। আমি জিজ্ঞাসা করলাম, বাবু শোনো, মুসলমানদের রং সবুজ, হিন্দুদের রং লাল, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল, ওপরটা সবুজ বলবি। এ যুবক বন্ধুরা, আমার হিন্দু নওজওয়ান ভাইরা, হিন্দু মুসলমান করো যখন, হাসপাতালে যাওয়ার সময়, ডক্টরের চিকিৎসা নেওয়ার সময় হিন্দু মুসলমান বলে তো কোনোদিন বিচার করলে না। ডক্টরের চিকিৎসা নেওয়ার পরে ব্লাডটা নেওয়ার সময় এটা মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত, কোনোদিন তো তুমি ভাবলে না। ওই যে গ্যাসের সিলিন্ডারটা মুসলমান ঘরে যায়, মুসলমানের ঘরের বৌমা রান্না করে, গো মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে। মুসলমান গো মাংস খাই বলে হিন্দু ভাইটা ঘৃণা করে। এ যুবক ভাইরা আমার, লজ্জা নিও না, কষ্ট নিও না। গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরে কোম্পানির বাড়িতে যাই, কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না। গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে গেল, হিন্দু পাড়ায় গিয়েছে, ওই বামুনের ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডার সাদরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে কোনোদিন কি শুনেছেন গ্যাসের সিলিন্ডার ওই গঙ্গা জল দিয়ে সিলিন্ডারটা 7 বার ধুয়েছে? না না, ধোয় না। মানে ওখানে জাতপাতের কোনো অসুবিধা হয় না। আজকে রাজনৈতিক নেতাদের উস্কানিতে হিন্দু মুসলমান আর জাতপাতের বিচার করলে বাবা, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান আমরা মুসলমানরা দিয়েছি। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা চলে যাক পাকিস্তান, কথায় কথায় যারা বলছো এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই, ভালো করে শুনে রেখে দাও, এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে মোটা অক্ষরে 92,000 শহীদানদের নাম লেখা আছে। দেশের জন্য রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা। 92,000 শহীদানদের ভিতরে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাওয়া যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাবাজিরা ভাইরা আমার, আপনি একবার যদি নজর করে দেখেন, গোটা বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান, খাস করে ভারতের মাটিতে সবচেয়ে রক্ত দিয়েছে যারা, বড় বড় সম্পদ দাঁড় করিয়েছে যারা, ভারতের সুনাম বাড়িয়েছে যারা, সব ছিল মুসলমান। তারা আজও মুসলমান আছে, মুসলমান দুর্বল নয়। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা ঘুমিয়ে আছে, হ্যাঁ, সিংহ বাঘ যখন ঘুমিয়ে থাকে, শিয়াল যদি মনে মনে ভাবে বাঘের লেজ ধরে খেলা করব, খেলা করো বন্ধু, যতদিন ঘুমিয়ে আছে ততদিন খেলা করো। এই সিংহের জাত মুসলমান যখন ঘুম ভেঙে যাবে, তখন শিয়ালের আর ঠাঁই নাই, কুকুর বিড়ালের আর ঠাঁই নাই। অবস্থা কুকুর বিড়ালের চাইতেও খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? যারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান, এই আওয়াজ, এই আওয়াজ, এই আওয়াজ দিয়ে বলতে চাইছো মুসলমান, সিংহের মতো গর্জে উঠে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে আসতে পারে, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। সম্প্রীতি নিয়ে আলোচনা হবে। সমাজের কুসংস্কার, সমাজের নোংরা, সমাজের আবর্জনা আমি বর্ধমান থেকে এসেছি, অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের
আল্লাহ পাকের বান্দা আমরা, নবী পাকের উম্মত আমরা, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এই জন্য করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন জ্বালাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, মাতাল, সুদখোর, গাঁজাখোর, জীবনত নামাজ কোনোদিন পড়েন না, পশ্চিম কোনোদিন আজও তা দেখলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলতা শিখলেন না, অন্যায় আর অন্যায় করে গেলেন, পাপ তো কোনো বাকি রইল না। আপনার মতো মানুষ যখন মারা যাবে তো সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও মরেছে ভালো হয়েছে, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, আর না হয় আগুনে পুড়িয়ে দে, পাপ কম করেনি রে। হ্যাঁ হ্যাঁ বলবে। সমাজের আলেম ওলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারা বলবে এমন কথা বলিস না, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। এ বাবাজির আমার, আমাদের কর্তব্য গোসল করিয়ে, জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করে দাও। তাকে কেউ পুড়াবে, মুসলমানকে ঠাড়ো করে পুঁতে দেবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে কবরে চলে এসো, সাচ্চা মুমিন হয়ে কবরে চলে এসো। কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ তোমাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের প্রশংসা কেনই বা করব না? আজ বর্তমান শিক্ষিত মানুষরা ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে, তাজমহল দেখে প্রশংসা করে, হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করে। আমার বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোরা হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করিস, বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ, 300 বছর বয়স হলো হাওড়ার ব্রিজের, হাজার হাজার টন টন মাল সকাল সন্ধ্যা যাতায়াত করে। হাওড়ার ব্রিজ অক্ষত হয় না কিছু, হাওড়ার ব্রিজের এত প্রশংসা হয়। সাবা সামাওয়াত, বান্দা একবার কি ভেবে দেখলি না, 7 আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়ে দিলাম। আলাম নাজআলিল আরজা মিহাদা, 7 জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়েছি। ওয়াজআলনান নাহারা মাশা, এবং দিনকে উজ্জ্বলিত করেছে। বান্দা তুমি মেহনত করবে, বান্দা আমি আল্লাহ পাকের অজস্র নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি একবার কি মালিকের শুকরিয়া আদায় করতে মন হলো না? আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছে, যে আসমান কোনো ছিদ্র নাই, ওই আসমানে রাস্তা বানিয়েছে, চন্দ্র চলে, সূর্য চলে। বান্দা মালিকের নিয়ামত দেখে বারবার শুকরিয়া আদায় করো। সকলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী, জগৎগুরু, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখনো পর্যন্ত নাসারা খ্রিস্টানরা ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখে দিয়েছেন, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বর শিক্ষক যিনি, 1 নম্বরের পিতা যিনি, 1 নম্বরের নেতা যিনি, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন তো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার যদি অর্ধাংশ যদি কেউ মানে, বিশ্বাস করে, বলে, ব্যক্তিটা ইমানদার হতে পারে কি পারে না? পারবে না। কলমার অর্ধাংশ পড়লে ইমানদার হয় না,
বিশ্বাস করলে ইমানদার হয় না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কলমা যদি কেউ বলে ইমানদার হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। এতদিন এই ওয়াজ শুনলেন আপনারা, না পারে না। এখনকার নেতা মন্ত্রীরা মুসলিম এলাকায় ভোট চাইতে এলে মুসলমানগুলোকে বেলুন ফুলানোর মতো ফুলানোর জন্য কলেমা বলে দেয়, অসুবিধা নাই। আরে ব্রাহ্মণ বাবাজিরাও কালেমা বলে, কালেমা জানে, কালেমা বললে ইমানদার হয় না। ওলামা হাজরাতরা কই? হ্যাঁ, ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমাল ওয়াল আরকান। মুখে আপনাকে বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো মনে প্রাণে স্বীকার করে নেওয়া লাগবে, তবেই আপনাকে ইমানদার বলা যাবে। বাবাজিরা ভাইরা আমার, দাসের ঘরের ছেলেটা কালেমা পড়েছে, ইমান নিয়ে এসেছে। দেখেন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ কি করে হয়। দাসের ঘরের ছেলে কালেমা পড়ার পরে সুন্নতি লিবাস পরে নিয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে গোটা কয়েকটা সূরা মুখস্থ করেছে। সূরা মুখস্থ করার পরে আপনার গ্রামের মৌলভী সাহেব, মুফতি আফজাল হোসেন মানজারি 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। আপনার গ্রামে মসজিদে ইমাম নাই। এই দাসের ঘরের ছেলে কাল দাস ছিল, হিন্দু ছিল, আজ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ছেলেটা সূরা কালাম শিখে নিয়েছে। বলেন আপনার গ্রামে মসজিদে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? এই দাসের ঘরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করতে পারে, এর নাম হলো ইসলাম। আরে হিন্দু ঘরের বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, বামুনের মেয়েটা নিচু জাতের ছেলেকে বিয়ে করতে পারে না। ইসলাম ধর্ম কেমন জানো? খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলেটা আপনার মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে জাতিভেদ নাই, ইসলাম ধর্মে বিভেদ নাই। উঁচু বলো নিচু বলো, কালো ফর্সা বলো, গরিব ধনী বলো, আরবি বিহারি বলো, বাঙালি গুজরাটি বলো, যে কেউ হও না কেন এক কাতারে দাঁড়িয়ে যাও। জজ দাঁড়িয়ে থাকবে, পাশে চাকর দাঁড়িয়ে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। মাস্টার দাঁড়িয়ে থাকবে, পাশে ছাত্রকে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। উঁচু নিচু ভেদাভেদ ইসলামে চলবে না। এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যিনি, বিশ্বের মহামানব তিনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন আমরা যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাই কাকে ফলো করব? কার আদর্শ ফলো করব? গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ বিখ্যাত একজন গুরু ছিলেন তাদের ধর্ম অনুসারে। তো গৌতম বুদ্ধ বসে আছেন হাজার শত শিষ্যর মাঝে একজন শিষ্য যার নাম ছিল আনন্দ একদিন গৌতম বুদ্ধকে বলছেন, গুরুদেব আপনি আজকে উপদেশ দিচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, ভালো ভালো কথা উপদেশ কে আমাদেরকে শোনাবে? গৌতম বুদ্ধ তখন দাঁড়াইলেন, শিষ্যদের মাঝে বললেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিন আমি প্রথম এবং লাস্ট বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে একজন যথা সময়ে বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, যিনি মানব জাতির কাছে সত্যের বাণী প্রচার করবেন, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। বেদের ভাষায় লেখা আছে, অততে সাংভাবের সাথে মানাংশে বেশাদানিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পুণ্যগন্ধালি স্পর্শম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা। শিষ্যরা আনন্দ হলেন, ভক্তরা খুশি পেয়ে গেলেন। খুশিতে বললেন, গুরুদেব তাকে চিনব কি করে, তাকে জানবো কি করে? গৌতম বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্র। ও নমো
ইন্দ্রজনা উপস্রোত নাম এনারা সংসা ভবিষ্যতে, তার নাম হবে ওনারা সংসা, যারা নাম হবে মৈত্র, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা মেনে নাও, আমার নবী তোমাদেরকে যা শিখাবে তা তোমরা শিখে নাও, আমার নবী তোমাদেরকে যা দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআনেতে পারা নম্বর 25, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 69। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, নবীর তাবেদারি করবি যখন, নবীর ফরমানগুলো মানবি যখন, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ বান্দা বান্দীদিগকে রহমতের জান্নাত দান করে দেব। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, হে রামনগর মুসলমানের ছেলেরা মায়েরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী আপনাদেরকে আমাদেরকে যা যা দিয়েছে তা কি আমরা সব নিতে পেরেছি? নিতে পেরেছি? আমরা এই জায়গায় যে বসেছি, একজনা বলেন দেখি আমাদের উদ্দেশ্যটা কি? একটা মানুষ বলেন যে এই উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা, বলতে পারবেন? কিসের জন্য? নেকি পাওয়ার জন্য। আর কি আছেন? না মুসলমান না, একটা উদ্দেশ্য মূল। শিশুকালে আমাদের একটা ফরজ বাকি আছে, যে ফরজটা আজকে আদায় করতে এসেছে। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই বোনের হক কোনোদিন মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বাজারে গিয়ে লটারি কোনোদিন কাটবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বান্দা সুদের কারবার করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিয়ে করার সময় হারাম টাকার দাবি করবে না, ওই জ্ঞান তার নাম হলো কুরআন ও হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আপনার গ্রামের এমন একটা আলেমের নাম বলেন, মাঝে মধ্যে আলেমটা বাজারে গিয়ে লটারি আর সুদের কারবার করে। এমন একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় লাখখানেক টাকা হারামের টাকা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে নিয়েছে। এমন একটা আলেমের নাম বলেন, যে বাপ মাকে খেতে না দিয়ে বৃদ্ধাশ্রমে গোয়াল ঘরে ঠাঁই দিয়েছে। কেন পারবে না?